হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা কি তৃতীয় শ্রেণীতে পড়ো? তোমাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা আমাদের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের যে প্রশ্নপত্র রয়েছে আমাদের পরিবেশ বিষয়ের, সেই প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব এবং উত্তর কি রয়েছে এই প্রশ্নের সেই উত্তর আমি কিন্তু বলে দেব। ঠিক আছে, তোমরা এই প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় লিখে নাও। এই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু তোমরা পড়বে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় 30-এ 30 পাবে। ঠিক আছে, তোমরা তো বই পড়বেই, সাথে এই প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে হবে তোমাদের। এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের একটা প্রশ্নপত্র, দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র। ঠিক আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী তৃতীয়, বিষয় হচ্ছে আমাদের পরিবেশ। এবারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে 30-এর মধ্যে এবং সময় দেওয়া হবে কিন্তু 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু তোমাদের সময় দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের বিদ্যালয়ের নামটা লিখতে হবে, এখানে তোমার নিজের নাম লিখতে হবে, এখানে বিভাগ লিখতে হবে, বিভাগ ক কি খ সেটা তোমাদের এখানে লিখতে হবে, এবং এখানে তোমাদের যে ক্লাসের রোল সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আবারও বলছি, তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও, এবং যে উত্তর রয়েছে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। প্রথমে কি বলেছে দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এটা আমাদের প্রথমে করতে বলেছে, দেখে নাও তোমরা কি বলেছে। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে আমাদের, এবং এখানে কিন্তু তোমাদের রয়েছে 5 নম্বর। দেখো 5টি প্রশ্ন রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের রয়েছে 5 নম্বর। ঠিক আছে, এবার দেখো প্রশ্নগুলো কি আছে এবং উত্তর কি হবে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি দেখো কি আছে, ক নম্বর প্রশ্ন, পিনকোড হলো বাড়ির নম্বর, পোস্ট অফিসের নম্বর না রাস্তার নম্বর? তোমরা এটা সকলেই জানো, উত্তর হবে পোস্ট অফিসের নম্বর। এখানে তোমরা টিক দিয়ে দেবে। ঠিক আছে, পোস্ট অফিসের নম্বর যেখানে আছে এখানে তোমরা টিক দিয়ে দেবে। খ নম্বর, শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে টিয়া, ময়না না শালিক পাখি? এটা কিন্তু হবে সঠিক উত্তর শালিক পাখি। শালিক পাখি যেখানে রয়েছে এখানে কিন্তু তোমরা টিক দিয়ে দেবে। গ নম্বর প্রশ্ন, সুতির কাপড় পরতে হয় শীতকালে, গরমকালে না বর্ষাকালে? সুতির কাপড় আমরা কখন পরি? গরমকালে পরি। ঠিক আছে, এখানে গরমকালের এখানে কিন্তু তোমরা টিক দিয়ে দিবে। ঘ নম্বর প্রশ্ন, ওলন দড়ি নিয়ে কাজ করে কর্মকার, ছুতোর মিস্ত্রি না রাজমিস্ত্রি? এখানে সঠিক উত্তর হবে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি ওলন দড়ি দিয়ে তারা দেওয়ালগুলো দেখে যে দেওয়ালগুলো সোজা আছে কি নেই। পরের নম্বর প্রশ্ন দেখো, তোমার স্কুলের ভেতর আছে কিন্তু বাড়িতে নেই এমন একটি জিনিস হলো? স্কুলের মধ্যে রয়েছে কিন্তু বাড়িতে নেই, সেটা হচ্ছে চক। ঠিক আছে, তোমাদের বাড়িতে তো খাট আছে, আলনা আছে, কিন্তু চক কিন্তু তোমাদের বাড়িতে নেই। তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে নাও, এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। দ্বিতীয় পরীক্ষার জন্য তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্ন এগুলি। তাহলে দেখো, এবার এগুলো প্রথম প্রশ্ন হয়ে গেল। এবার দেখো 2 নম্বর কি বলেছে, বন্ধনীর মধ্য থেকে আমাদের সঠিক শব্দ বেছে নিয়ে লিখতে হবে। 2 নম্বর কি বলেছে, বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ। এই বন্ধনী এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদের সঠিক শব্দ যেটা রয়েছে এইখানে তোমাদের এখানে 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 লিখতে হবে, এবং এখানে কিন্তু রয়েছে তোমাদের দেখো 5 নম্বর। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখন প্রশ্ন দেখব, প্রশ্নগুলো কি আছে এবং উত্তরগুলো করার আমরা চেষ্টা করব। দেখো প্রথম প্রশ্ন কি আছে, তোমার বাবার বোন তোমার ড্যাশ হন, কি হবে? এটা তোমরা সকলেই জানো, এটা খুবই সহজ। এখানে কিন্তু আছে পিসি, এখানে তোমরা পিসি লিখে দেবে। হিসি দন্তস্বয় হিসি, পিসি হন। খ নম্বর প্রশ্ন, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের কি বলা হয়? এটা তোমরা সকলেই জানো, যাযাবর বলা হয়। এখানে তোমরা যাযাবর লিখে দেবে, যা যা ব প্রশ্নটা যাযাবর। ঠিক আছে, এটা অন্তস্থ জ। এখানে তোমরা বানানটা দেখে নেবে। গ নম্বর প্রশ্ন, সিনথেটিক উল পাওয়া যায় ড্যাশ তেল থেকে? এটা তোমরা হবে খনিজ তেল। উত্তর খ দন্তন্ময় হিসি বর্গের জ, খনিজ তেল থেকে। ঝড়ে ড্যাশ বাড়ির বেশি ক্ষতি হয়? কি বাড়ির? উঁচু বাড়ির। ঠিক আছে, এখানে কিন্তু হবে উঁচু, হর্ষ চন্দ্রবিন্দু জয় হসু, উঁচু বাড়ির বেশি ক্ষতি হয়। নম্বর প্রশ্ন দেখো কি আছে। নম্বর প্রশ্ন কি বলেছে, ঘোড়ার গাড়ি চালায় যারা তাদের কি বলা হয়? তাদের কিন্তু কেচুয়ান বলা হয়। এখানে তোমরা লিখবে কেচুয়ান, কোচুয়ান, একই কথা। ঠিক আছে, কেচুয়ান কেচুয়ান একই কথা। তোমরা এটা যা বানান আছে দেখে দেখে কিন্তু এখানে লিখে দেবে, তোমাদের কিন্তু তাহলে পরীক্ষায় কিন্তু ফুল নম্বর দেওয়া হবে। এবার দেখো কি বলেছে, বাম দিক থেকে ডান দিকে আমাদের মেলাতে বলেছে। দেখো কি বলেছে, বাম দিক থেকে ডান দিক মেলাতে বলেছে। এখান থেকে তোমরা এখানে মেলায় দিবে। আমরা এটা কিভাবে মেলাবো?
প্রথমটা কী আছে? বীরভূম। বীরভূমের একটা স্থানের নাম আমাদের এখানে দেওয়া রয়েছে। এগুলো জায়গার নাম, আর এগুলো হচ্ছে জেলার নাম। দেখো কী আছে, বীরভূমের কী হবে বলো তো? বীরভূমের হবে সিউড়ি। এখানের সাথে আমাদের এখানে মেলাতে হবে, ঠিক আছে? বীরভূমের সিউড়ি হলো। তাহলে হুগলির কী হবে? হুগলির হবে চুঁচুড়া। দেখো এই চুঁচুড়ার এখানে মেলায় দেবে। দক্ষিণ দিনাজপুরের হবে বালুরঘাট, ঠিক আছে? নদিয়ার হবে কৃষ্ণনগর হলো। মুর্শিদাবাদের যারা বাস হলো বহরমপুর, মুর্শিদাবাদ হবে বহরমপুর, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। এবং এখানে কিন্তু রয়েছে 5 নম্বর। তোমরা এটা দাগায় দিলেই কিন্তু মিলিয়ে দিলে 5 নম্বর কিন্তু পেয়ে যাবে। আর পরীক্ষা তোমাদের কতর মধ্যে? পরীক্ষা হবে তোমাদের কিন্তু এবারে 30-এর মধ্যে। দেখো পরের প্রশ্ন কি আছে আমাদের। 4 প্রশ্ন কি বলেছে? সত্য এবং মিথ্যা আমাদের লিখতে বলেছে। কি বলেছে দেখো, এটা দেখে নাও। সঠিক বাক্যটির পাশে সত্য এবং ভুল বাক্যটির পাশে মিথ্যা লিখতে হবে। দেখো এগুলোর উত্তর তোমরা কি লিখবে, ঠিক আছে? দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, এখানে কিন্তু তোমাদের 5 নম্বর রয়েছে, ঠিক আছে? ক নম্বর প্রশ্ন, ডাক্তারবাবুরা অ্যাপ্রন পড়েন, এটা সত্য না মিথ্যা আমাদের লিখতে হবে। এটা হবে সত্য, ঠিক আছে? আদিম যুগের মানুষ পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো না, এটা কিন্তু মিথ্যা হবে, মিথ্যা। মানচিত্রের উপরের দিকটা দক্ষিণ দিক বোঝায় না, এটাও ভুল, এটাও কিন্তু তোমরা মিথ্যা লিখবে। ঘ নম্বর প্রশ্ন, পালকির বেহারা একটি লুপ্ত জীবিকা, ঠিক, এটা কিন্তু সত্য। 15 নম্বর প্রশ্ন, দরজা জানলার পাল্লা লাগাতে বাটালি লাগে, এটা কিন্তু সত্য, তোমরা সত্য লিখে দেবে। হলো, তাহলে আমাদের 4 প্রশ্ন সব কিন্তু শেষ হয়ে গেল। এবার দেখো 5 প্রশ্ন কি আছে। 5 প্রশ্ন বলেছে, এখানে কিন্তু 5টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে আছে। 5 2 কিন্তু 10 নম্বর। নিজের প্রশ্নগুলো উত্তর দেওয়া বলেছে। ক নম্বর প্রশ্ন, কি কি কারণে বাড়ির ছাদ দরকার, অর্থাৎ কী কী কারণের জন্য আমাদের বাড়ির ছাদ তৈরি করতে হবে সেটা তোমাদের এখানে কিন্তু লিখতে হবে। দেখো এটার উত্তর তোমরা কিভাবে লিখবে। তোমরা উত্তর লিখবে, বাড়ির ছাদ সাধারণত একটি বাড়ির উপরের আচ্ছাদন হিসেবে পরিচিত। এটি প্রধানত বৃষ্টি, রোদ, বাতাস এবং অন্যান্য আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে বাড়ি এবং বাসিন্দাদের রক্ষা করে। এছাড়াও ছাদ বাড়ির কাঠামোকে শক্তিশালী করে। এখান থেকে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এটা লিখে দেবে। বাড়ির ছাদ সাধারণত একটি বাড়ির উপরের আচ্ছাদন হিসেবে পরিচিত। এটি প্রধানত বৃষ্টি, রোদ, বাতাস এবং অন্যান্য আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে বাড়ি এবং বাসিন্দাদের রক্ষা করে। এছাড়াও ছাদ বাড়ির কাঠামোকে শক্তিশালী করে। এখান থেকে লিখলে কিন্তু তোমাদের ফুল নম্বর 2 নম্বর কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? এবার দেখো পরের প্রশ্ন কী আছে এবং উত্তর কী হবে দেখে নাও। আমাদের কিন্তু প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এই প্রথম প্রশ্নটি যেটা রয়েছে এটা উত্তর কিন্তু হয়ে গেল। এবার দেখো খ নম্বর প্রশ্ন, বর্ষাকালে মহিলারা সিনথেটিক শাড়ি পরেন কেন, এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। তোমরা লিখবে বর্ষাকালে মহিলারা, ঠিক আছে? কী লিখবে? বর্ষাকালে মহিলারা সিনথেটিক শাড়ি পরার কয়েকটি কারণ হলো, এগুলি দ্রুত শুকিয়ে যায়, হালকা ওজনের হয় এবং সহজে ময়লা হয় না। এখান থেকে কিন্তু তোমরা লিখে দেবে এবং এখানে লিখলে কিন্তু তোমরা 2 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কী আছে। আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। এবার দেখো গ নম্বর প্রশ্ন কী বলেছে, ভূমিকম্প প্রবণ এলাকায় কী ধরনের বাড়ি করা দরকার, এটা তোমরা সকলেই জানো কী ধরনের বাড়ি। দেখো উত্তর তোমরা কীভাবে লিখবে। তোমরা লিখবে ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি তৈরি করা হয়, কারণ কাঠ হালকা ওজনের এবং ভূমিকম্পের সময় নমনীয়ভাবে শক্তি শোষণ করতে পারে। এর ফলে বাড়িটি ভেঙে পড়ার সম্ভাবনা কম থাকে এবং ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতিও কম হয়। এখান থেকে তোমরা লিখে দেবে, লিখলে কিন্তু 2 নম্বর পেয়ে যাবে। খুব সুন্দরভাবে এটা লিখে নাও এবং মুখস্থ করবে, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন কী আছে। আমাদের কিন্তু গ নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার দেখো ঘ নম্বর প্রশ্ন কী বলেছে, কিভাবে চিঠিতে ঠিকানা লিখতে হয়, ঠিকানা তোমরা কিভাবে লিখবে সেটা তোমাদের লিখতে হবে। দেখো আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা লিখবে, ঠিক আছে? দেখো উত্তরগুলো দেখে নাও। যিনি চিঠি পাঠাচ্ছেন তার নাম বাঁ পাশে থাকবে, ঠিক আছে?
এবং যাকে চিঠি পাঠানো হয় বা যাকে চিঠি পাঠানো হচ্ছে তার নাম ডান পাশে থাকবে। নাম বলতে নাম আর তার ঠিকানা, ঠিক আছে? এখান থেকে এটা সুন্দরভাবে লিখবে। প্রথমে লিখবে যিনি চিঠি পাঠাচ্ছেন তার নাম বাঁ পাশে থাকবে এবং যাকে চিঠি পাঠানো হচ্ছে বা হয় তার নাম ডান পাশে থাকবে। এটা লিখলে কিন্তু 2 নম্বর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন। আমাদের ঘ নম্বর প্রশ্ন কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। এবং যে আমাদের লাস্ট প্রশ্ন রয়েছে, বড় রাস্তার পাশে বাড়ি হলে কি কি অসুবিধে হবে? অর্থাৎ রাস্তার পাশে যদি আমরা বাড়ি তৈরি করি বড় রাস্তার পাশে, তাহলে আমাদের কি কি অসুবিধে হবে, সমস্যা হবে, সেটা আমাদের লিখতে হবে। দেখো তোমরা কীভাবে লিখবে। তোমরা লিখবে বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কিছু অসুবিধা হতে পারে, যেমন শব্দ হবে, ধুলো হবে, যানজট হবে এবং নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। এছাড়াও রাস্তার কারণে বাড়ির পরিবেশ দূষণ হতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকিও থাকতে পারে বা থাকে, ঠিক আছে? এটা কিন্তু লিখে দেবে তোমরা। তারপরে দেখো কী আছে। তাহলে আমাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? একটা লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক বা অন্য কোনো বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব 3য় শ্রেণীর, ঠিক আছে? তোমরা প্রত্যেকটি ভিডিও কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।